সবসময় টেলিভিশনের পর্দায় দেখতাম এবং শুধুমাত্র যেসব দেশের পতাকা আমাদের বাসার ছাদগুলোতে টাঙানো হতো সেই দেশের খেলোয়াড়রা বাংলাদেশে এসে খেলে গেছেন। শুধু তাই নয়, পৃথিবীর এখন সবচেয়ে জনপ্রিয় যে খেলোয়াড় মেসি, তিনি পর্যন্ত খেলে গেলেন বাংলাদেশের বুকে এবং তার প্রতিপক্ষ ছিল নাইজেরিয়া। অ্যাবসলিউটলি সুপার ইগল নাইজেরিয়া খেলে গেল আর্জেন্টিনার বিপক্ষে। স্কোর কত হবে সেটা নিয়ে অনেক সন্দেহ ছিল, কিন্তু যারা খেলা দেখেছেন টেলিভিশনের পর্দায় এবং মাঠে গিয়ে তারা সবাই তৃপ্ত, কারণ এই খেলায় বেশ ভালো স্কোর হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, আর্জেন্টিনা নাইজেরিয়া খেলায় স্কোর কি ছিল? আর্জেন্টিনা 3 নাইজেরিয়া 1। অ্যাবসলিউটলি রাইট, মোট 4টি গোল হয়েছিল এবং মেসি কটা গোল করেছিলেন? 0। একটিও গোল করেননি, তবে তিনি 2টা গোল মানে সরাসরি পাস দিয়ে। অ্যাবসলিউটলি রাইট, তবে গোলগুলো হওয়াতে মেসির অবদান ছিল অনেক অনেক বেশি এবং চমৎকার খেলেছেন তিনি। পরের প্রশ্ন, 2014 সালের টি-20 অনুষ্ঠিত হতে যাচ্ছে। 2014 সালের টি-20 হোস্ট করবে কোন দেশ? বাংলাদেশ। অ্যাবসলিউটলি রাইট, বাংলাদেশের বুকে হতে যাচ্ছে টি-20 টুর্নামেন্ট 2014 সালে এবং বাংলাদেশ হোস্ট করবে এবং আমরা সবাই মিলে যাব আমাদের মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে, শেরেবাংলা স্টেডিয়ামে এই ক্রিকেট খেলা দেখতে। পরের প্রশ্ন, একটি ফুটবল ক্লাব রয়েছে, অত্যন্ত জনপ্রিয় ফুটবল ক্লাব, তাদের একটি মাঠ রয়েছে, এই মাঠটাও বিখ্যাত এবং মাঠটার নাম বললে আমাকে বলতে হবে যে কোন ক্লাবের এই মাঠটি। মাঠটির নাম হচ্ছে ন্যু ক্যাম্প। বার্সেলোনা। অ্যাবসলিউটলি রাইট, বার্সেলোনা এতই জনপ্রিয় যে তারা কোন মাঠে প্র্যাকটিস করে সেটাও আমাদের জানা। ন্যু ক্যাম্প হচ্ছে বার্সেলোনার প্র্যাকটিস ফিল্ড। এই সবচেয়ে শেষ হয়ে গেল 4টি প্রশ্ন খেলাধুলা বিভাগ থেকে। আমি এবারও আটকাতে পারলাম না আইডিয়াল কলেজকে, তারা এবারও ছিনিয়ে নিয়ে গেলেন ফুল মার্কস 40 নাম্বার। এবারে তৃতীয় বিষয় বাছাই করা পালা, সুযোগটা নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহীর খেলাধুলা। এবারে প্রথম যে প্রশ্ন করবো সেটা হচ্ছে ক্রিকেট নিয়ে। আমরা জানি যে বাংলাদেশ ক্রিকেট দল এখন বিশ্বের বুকে একটি স্বনামধন্য ক্রিকেট দল এবং যেখানে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন, শুধু তাই না আন্তর্জাতিক মানের খেলোয়াড় রয়েছেন এবং তারা কাউন্টিতে গিয়ে খেলছেন এবং আমাদের বাংলাদেশ র্যাঙ্কিংও কিন্তু এখন আস্তে আস্তে আমরা উঠে এসেছি। বাংলাদেশ এখন টেস্টও খেলে। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ যখন প্রথম টেস্ট খেলেছিল, প্রথম খেলায় টেস্ট অধিনায়ক কে ছিলেন? নাইমুর রহমান দুর্জয়। অ্যাবসলিউটলি রাইট, নাইমুর রহমান দুর্জয়, তিনি ছিলেন বাংলাদেশ দলের হয়ে প্রথম টেস্ট অধিনায়ক। যাই হোক, পরের প্রশ্ন, ফুটবল বিশ্বকাপ এবং সেটা হবে 2022 সালে এবং 2022 সালে হোস্ট করবে কোন দেশ? কাতার। অ্যাবসলিউটলি রাইট, কাতার হোস্ট করবে 2022 সালের ফুটবল বিশ্বকাপ। পরের প্রশ্ন, আমাদের দাবায় দেখা গেছে যে বাংলাদেশের ছেলেপেলেরা অনেক ভালো করছে। ইনফ্যাক্ট আরো আগে তো আরো বেশি ভালো করতো, কারণ তখন রেগুলার চর্চা হতো। এখন চর্চাটা বাংলাদেশে জাতীয় পর্যায়ে অনেক কমে এসছে, তারপরেও আমাদের অনেক ভালো ভালো ছেলে খেলোয়াড় বেরিয়ে আসছে দাবাতে। এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম গ্র্যান্ড মাস্টার যিনি হয়েছিলেন দাবা খেলায়, তিনি কে? নিয়াজ মোর্শেদ। অ্যাবসলিউটলি রাইট, নিয়াজ মোর্শেদ, তিনি হচ্ছেন বাংলাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার। শেষ প্রশ্ন, আমরা জানি যে বার্সেলোনার ফুটবল ক্লাবের মাঠের নাম হচ্ছে ন্যু ক্যাম্প। এবার একটা দল রয়েছে, তাদের একটা মাঠ রয়েছে এবং সেটিও বিখ্যাত এবং সেটির নামও আমরা জানি। এই ফুটবল ক্লাবের মাঠের নাম হচ্ছে বার্নাবু। রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ, অ্যাবসলিউটলি রাইট, রিয়াল মাদ্রিদ তাদের যে খেলার মাঠটি রয়েছে বার্নাবু, সেখানে তারা প্র্যাকটিস করেন। এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের খেলাধুলা বিভাগ থেকে 4টি প্রশ্ন। এবারও আটকাতে পারলাম না নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজকে, তারা আবারও ছিনিয়ে নিলেন 40 নাম্বার। নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের পর এবার আমন্ত্রণ আইডিয়াল কলেজকে তাদের তৃতীয় বিষয় বাছাই করবার জন্য। বাংলাদেশ। বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন হচ্ছে যে বাংলা অনেকগুলো মিউজিয়াম আমাদের আছে এবং আমাদের জাতীয় মিউজিয়াম হচ্ছে জাতীয় জাদুঘর শাহবাগে ঢাকায়, কিন্তু বাংলাদেশে একটি মিউজিয়াম রয়েছে যেটি হচ্ছে প্রথম মিউজিয়াম যাকে আমরা বলি জাতীয় জাদুঘর। প্রথম মিউজিয়াম বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়, কোনটি? রাজশাহীতে অ্যাবসলিউটলি রাইট, বরেন্দ্র জাদুঘর, এটি হচ্ছে বাংলাদেশের প্রথম জাদুঘর। ভেরি গুড।
পরের প্রশ্ন, বাংলাদেশে একটি সেচ প্রকল্প রয়েছে যেটিকে বলা হয় বৃহত্তম সেচ প্রকল্প, সেটি কোনটি? পাস। পাস করে দিয়েছেন আইডিয়াল কলেজ। আমি নিশ্চিত ছিলাম যে তারা এটা সঠিক উত্তর দিতে পারবেন, পেলাম না। দেখা যাক নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। তিস্তা সেচ প্রকল্প। অ্যাবসলিউটলি, তিস্তা বহুমুখী সেচ প্রকল্প, এবং এটি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প। এই সেচ প্রকল্পের মাধ্যমে আমরা বিস্তীর্ণ এলাকায় যেখানে এখন সেভাবে ফসল পাওয়া যায় না, এই ফসলটি পাওয়া সম্ভব হবে। এবং যার জন্য এই তিস্তা নদী নিয়েই চুক্তি নিয়েই ভারতের সাথে কথা হচ্ছে, যাতে আমরা যদি প্রচুর পরিমাণে পানি পাই তাহলে আমাদের এই সেচ প্রকল্পটা আমরা আরো ভালোভাবে করতে পারবো। যে পরের প্রশ্ন, বাংলাদেশে একটি জেলা আছে যেই জেলার সাথে দুটি দেশের সীমান্ত রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে কোন জেলার সাথে বাংলাদেশের দুটি দেশের সাথে সীমান্ত আছে? রাঙ্গামাটি। অ্যাবসলিউটলি রাইট, রাঙ্গামাটি। রাঙ্গামাটি জেলার সাথে রয়েছে দুটি দেশের সীমান্ত, একটি হচ্ছে মিয়ানমার আর একটি হচ্ছে ভারত। শেষ প্রশ্ন, বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি আর্সেনিক আক্রান্ত লোক দেখা যায়? মেহেরপুর। অ্যাবসলিউটলি রাইট, মেহেরপুর জেলায় সবচেয়ে বেশি দেখা গেছে যে সেখানকার লোকজন বেশি আর্সেনিক আক্রান্ত। এর সাথে সাথে শেষে গেল 4টি প্রশ্ন। দেখা যাচ্ছে যে 3টি প্রশ্ন সঠিক জবাব পেয়েছি আইডিয়ালের কাছ থেকে, অতএব তারা পাচ্ছেন 30 নাম্বার। অন্যদিকে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ তারা একটা বোনাস প্রশ্নের সঠিক জবাব দিয়েছেন, ফলে তারা পাচ্ছেন বোনাস 10 নাম্বার। দেখতে দেখতে চলে এসেছি আমরা শেষ পর্যায়ে। শেষ বিষয় বাছাই করবে এবার নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী। বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তিতে অঙ্ক, ম্যাথস কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ এর মাধ্যমে কিন্তু অনেক হিসাব নিকেশ করে অনেক কিছু উদ্ভাবন করা হয়। এবং অঙ্কের বিভিন্ন রকম ফর্মুলা আছে, সিরিজ আছে। তার মধ্যে একটা সিরিজ আছে যেটাকে বললেই বোঝা যায় যেটা আমরা কোন সিরিজের কথা বলছি। সেটা হচ্ছে 1 প্রথমে, তারপরে আবার 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 8। প্রথমে 1, তারপরে 1, একের সাথে 1 যোগ করলে 2, তারপরে সংখ্যাটা হবে আগের দুটো সংখ্যার যোগফল, 2 আর 1 3, তারপরে সংখ্যাটা হবে আগের দুটো যোগফল, অর্থাৎ 3 আর 2 মিলে হচ্ছে 5, 5 আর 3 মিলে 8। এইভাবে এই সিরিজটা রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই সিরিজটার নাম কি? পাস করে দিয়েছেন নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। দেখা যাক আইডিয়াল। ফিবোনাচি। অ্যাবসলিউটলি রাইট, ফিবোনাচি সিরিজ। পরের প্রশ্ন, অতি সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র তালেবান বাহিনীকে ধ্বংস করবার জন্য বিভিন্ন এলাকায় এখন আর মানুষ চালিত বিমান পাঠাচ্ছেন না, বরং তিনি পাঠাচ্ছেন যে মানুষবিহীন বিমান পাঠাচ্ছেন, এবং সেগুলো গিয়ে বোম ফেলছে বিভিন্ন জায়গায়, নির্দিষ্ট জায়গায়। আমার প্রশ্ন হচ্ছে এই যে মানুষবিহীন যে জাহাজটি রয়েছে যেটি করে বোম ফেলা হচ্ছে, এটির নাম কি? ড্রোন। ড্রোন বিমান, অ্যাবসলিউটলি রাইট। এবং এটা কি করা হয়? দূর থেকে কম্পিউটার দ্বারা এটাকে নিয়ন্ত্রণ করা হয়। পরের প্রশ্ন, আমরা একটু আগে জানলাম যে বাংলাদেশের সবচেয়ে বেশি আর্সেনিক আক্রান্ত লোক যেখানে থাকে সেটা হচ্ছে মেহেরপুর জেলার পানিতে আর্সেনিকের পরিমাণ অনেক বেশি। কিন্তু এই পানিকে আবার আর্সেনিক মুক্ত করা যায়, এবং সেটি আবিষ্কার করেছেন আমাদেরই দেশের একজন, যিনি সোনো ফিল্টার নামে এই যন্ত্রটির নাম দিয়েছেন। তার মাধ্যমে পানিকে আর্সেনিক মুক্ত করা যায়। আমার প্রশ্ন হচ্ছে কে এই সোনো ফিল্টার আবিষ্কার করলেন? ডক্টর আবুল হুসাম। অ্যাবসলিউটলি রাইট, ডক্টর আবুল হুসাম। তিনি আবিষ্কার করেছেন এই আর্সেনিকের ফিল্টার, সোনো ফিল্টার, এবং তার ফলে এখন বাংলাদেশের যেসব জায়গায় আর্সেনিক বাহিত পানি রয়েছে সেখান থেকে মানুষ এখন বিশুদ্ধ পানি পান করতে পারবেন যদি তারা চান। শেষ প্রশ্ন, আমরা জানি যে বিদ্যুৎ আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে এবং বিদ্যুতের মাধ্যমে আমরা শক্তি পাই। এখন বিদ্যুৎ শক্তি থেকে যখন যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে একটি যন্ত্র, সেই যন্ত্রটিকে কি যন্ত্র বলা হয়? মোটর। ইয়েস, ইলেকট্রিক মোটর বা বৈদ্যুতিক মোটর। দেখা যাচ্ছে যে 3টি প্রশ্নের সঠিক জবাব পেয়েছি নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের কাছ থেকে, অতএব তারা পাচ্ছেন 30 নাম্বার। অন্যদিকে একটা বোনাস প্রশ্নের সঠিক জবাব দিয়েছেন আইডিয়াল কলেজ, অতএব তারা পাচ্ছেন বোনাস 10 নাম্বার। এবারে শেষ বিষয়, সেটি পালা হচ্ছে আইডিয়ালের ইতিহাস। ইতিহাসের পাতা থেকে যদি দেখি বাংলার ইতিহাস, এই ভারতীয় উপমহাদেশ ইতিহাস, সেখানে একজন বিখ্যাত সম্রাট হচ্ছেন সম্রাট হুমায়ুন। সম্রাট হুমায়ুন এই বাংলা এলাকার একটি বিশেষ নাম রেখেছিলেন। কি নাম রেখেছিলেন? পাস।
পাস করে দিয়েছেন আইডিয়াল কলেজ। আমি শিওর যে ওনাদের চেহারা দেখে মনে হচ্ছে জানতেন, কিন্তু আমার মনে হয় নিউ গভর্নমেন্ট জান্নাতাবাদ। জান্নাতাবাদ, ভেরি গুড। পরের প্রশ্ন, আমরা জানি যে এখন সৌদিতে রাজতন্ত্র চলছে। আর প্রশ্ন হচ্ছে বর্তমান সৌদিতে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন কে? সুলতান সৌদ। সুলতান সৌদ। আমি ধরে নিচ্ছি তিনি হচ্ছেন ইবনে সৌদ, তিনি সুলতান ছিলেন ইবনে সৌদ। তিনি এই সৌদি আরবে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং তার নামের সাথে কিন্তু সৌদি আরবের নামের মিল রয়েছে। পরের প্রশ্ন আইডিয়াল কলেজের জন্য, আমরা আঙ্কেল বলতে কাকে বুঝি? আঙ্কেল হো চি মিন। না, আঙ্কেল হো যদি বলতাম তাহলে হোচিমিন। নরমালি আঙ্কেল হচ্ছে আমাদের চাচা, আচ্ছা মামা, তাদেরকে আমরা আঙ্কেল বলি। কিন্তু একজনকে যদি বলি আঙ্কেল হো না, আঙ্কেল স্যাম, তাহলে আমরা কাকে বলি? পাস। পাস করে দিয়েছেন আবার আইডিয়াল কলেজ। দেখা যাক নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, আঙ্কেল স্যাম পাস। পাস করে দিয়েছেন। আঙ্কেল স্যাম বলতে বোঝা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা সরকার চালান, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারকে বলা হয় আঙ্কেল স্যাম। তাদের ক্ষমতা, তাদের শক্তি, এই কারণে তাদেরকে আঙ্কেল স্যাম বলা হয়। পরের প্রশ্ন, বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন দক্ষিণ আমেরিকায়, কে তিনি? পাস। যে আইডিয়াল কলেজের কাছ থেকে আমি সঠিক উত্তরটা পেলাম না, তারা পাস করে দিলেন। দেখা যাক নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ বলতে পারেন কিনা। ইসাবেলা পেরন। Absolutely right, ইসাবেলা পেরন। দেখা যাচ্ছে ইতিহাস বিভাগে এসে একটু থমকে গেছেন আইডিয়াল কলেজ। তারা সবসময় ইতিহাস বিভাগে খুব ভালো করলেও আজকে দুর্ভাগ্যবশত ভালো করতে পারেননি। 4টির মধ্যে 3টির সঠিক জবাব পায়নি, কিন্তু 1টির পেয়েছি, অতএব তারা পাচ্ছেন 10 নাম্বার। অন্যদিকে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ দিয়েছেন 2টি প্রশ্নের সঠিক জবাব, অতএব তারা পাচ্ছেন বোনাস 20 নাম্বার। এর মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমাদের বিষয়ভিত্তিক রাউন্ড। জানিয়ে দিই যে এখন কোন দল কোন অবস্থানে রয়েছে। দেখা যাচ্ছে যে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী মোহাম্মদ মেহেদী হাসান এবং খন্দকার শফিক রহমান, তারা দুজনে মিলে এখন পর্যন্ত অর্জন করেছেন 180 নম্বর। অন্যদিকে মমতাহিনা ফাগুন এবং নওশিন তাবাসসুম মাহমুদ মতিঝিল আইডিয়াল কলেজের, তারা অর্জন করেছেন এখন পর্যন্ত 130 নাম্বার। এর পরের যে রাউন্ডটি সেটি হচ্ছে নাম্বার তোলার রাউন্ড, কারণ সেই রাউন্ডটির নাম হচ্ছে কুইক কুইজ। কুইক কুইজ, 1 মিনিট সময়, 10টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য থাকবে 5 নাম্বার। আর সুযোগটা প্রথমে হচ্ছে আইডিয়াল কলেজে। তৈরি আইডিয়াল কলেজ? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। রাজু ভাস্কর্যটি কোথায় অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়। লালন শাহ সেতু কোন নদীর তীরে? পদ্মা। পদ্মা। আর্কিওলজি কি বিষয়ক জ্ঞান? স্থাপত্য। স্থাপত্য। না, প্রত্নতত্ত্ব। প্রত্নতত্ত্ব, অ্যাবসলিউটলি রাইট। সার্বিয়ার রাজধানীর নাম কি? সার্বিয়া। বেলগ্রেড। বেলগ্রেড, অ্যাবসলিউটলি রাইট। ইসরায়েলের আইনসভার নাম কি? ইসরায়েল। নেসেট। নেসেট, ভেরি গুড। ওয়াশিংটন কোন নদীর তীরে অবস্থিত? পটোমেক। পটোমেক। পার্কার এই কোম্পানিটি কি কলম তৈরি করে? ভেরি গুড। পেরু, পেরুর মুদ্রার নাম কি? পেসো। না, পেসো না। BINA এর পূর্ণ ইলাবোরেশন কি, পূর্ণরূপ কি? পাস। বানান করুন। ফিজিবল। পাস। পেরুর মুদ্রার নাম কি? পেরু। ফ্রাঙ্ক। না, ফ্রাঙ্ক। না, BINA পূর্ণ ইলাবোরেশন কি? বিনা। পাস। বিনা। ফিজিবল, সম্ভাব্যতা, ফিজিবিলিটি আমরা বলি, ফিজিবল, সম্ভব, ফিজিবল। জলদি, সময় শেষ হয়ে যাচ্ছে। এর সাথে শেষ হয়ে গেল 1 মিনিট সময়ে। দুঃখিত, 3টি প্রশ্নের সঠিক উত্তর পাইনি। পেরুর মুদ্রার নাম হচ্ছে লিব্রা। বিনা হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, এবং ফিজিবল হচ্ছে FEASIBLE, ফিজিবল। যেহেতু 7টি প্রশ্নের জবাব পেয়েছি, অতএব আইডিয়াল কলেজ অর্জন করে নিলেন 35 নাম্বার। এবারের শেষ 1 মিনিট নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের জন্য। দেখা যাক যে তারা 50-এর মধ্যে কত নম্বর অর্জন করতে পারেন। নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ তৈরি, প্রস্তুত? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। খান জাহান আলী সেতু কোন নদীর উপরে? মুক্ত বাংলা এই ভাস্কর্যটি কোথায় অবস্থিত? অপথ্যালমোলজি কি বিষয়ক জ্ঞান? অপথ্যালমোলজি। ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি? জাকার্তা। চীনের আইনসভার নাম? কংগ্রেস। ন্যাশনাল পিপলস কংগ্রেস। রোম কোন নদীর তীরে অবস্থিত? রোম। পাস। KOLT, কোল্ড, তারা কি তৈরি করে? কোল্ড। রিভলভার। আর্জেন্টিনার মুদ্রার নাম? পেসো। নো। IMF এর পূর্ণরূপ কি?
ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। বানান করুন ইনএক্সপ্লিকেবল। ইনএক্সপ্লিকেবল। খানজাহান আলী সেতু কোন নদীর উপরে? রূপসা, রূপসা, অ্যাবসলিউটলি রাইট। মুক্ত বাংলা ভাস্কর্যটি কোথায় অবস্থিত? মুক্ত বাংলা। বানান করুন ইনএক্সপ্লিকেবল। INEX inapplicable PLICABLE অ্যাবসলিউটলি রাইট। INEXPLICABLE। এর সাথে সাথে শেষ হয়ে গেল 1 মিনিট সময়। আপনাদের প্রশ্ন ছিল যে মুক্ত বাংলা ভাস্কর্যটি কোথায়? এটা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে। অপথ্যালমোলজি হচ্ছে চক্ষু বিষয়ক জ্ঞান। অস্ট্রাল হচ্ছে আর্জেন্টিনা মুদ্রার নাম, এবং রোম হচ্ছে তিবের বা তিবের নদীর তীরে, তিবের, রোম। এই 4টা প্রশ্নের উত্তর আমরা পাইনি, বাকি 6টির পেয়েছি। অতএব নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ পাচ্ছেন 30 নাম্বার। নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের কে করা এই প্রশ্নের সাথে সাথে কুইক কুইজের শেষ হয়ে গেল আমাদের আজকের অনুষ্ঠানের সময়সীমা। বিদায় নিতে হবে। বিদায় নেবার আগে জানিয়ে দিই যে ফাইনালি কোন দল আজকে কত স্কোর করেছে। দেখা যাচ্ছে মোহাম্মদ মেহেদী হাসান এবং খন্দকার শফিক রহমান নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী তারা অর্জন করেছেন সর্বমোট 210 নাম্বার। অন্যদিকে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মুমতাহিনা ফাগুনি এবং নওশিন তাবাসসুম মাহমুদ তারা দুজনে মিলে অর্জন করেছেন 165 নাম্বার। অভিনন্দন নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী এবং অভিনন্দন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আর দর্শক অনেক অনেক বেশি অভিনন্দন আপনাদেরকে, কারণ আপনারা ছিলেন আমাদের সাথে। আপনার সুযোগ ছিল এই মুহূর্তে নাচ গান ভরপুর কোন অনুষ্ঠান দেখার, কিন্তু আপনি তা না দেখে সাধারণ জ্ঞানের একটি অনুষ্ঠান দেখেছেন। সেজন্য অভিনন্দনটা সবচেয়ে বেশি প্রাপ্য আমাদের কাছ থেকে আপনাদের। আর নিশ্চয়ই বেশিরভাগ প্রশ্নের উত্তরে আপনি সঠিক দিয়েছেন, সেজন্য আরও অভিনন্দন। আর আরেকটা আগাম অভিনন্দন, সেটা হচ্ছে যে আগামী সপ্তাহে ফিরে এসে নিশ্চয়ই আপনার সাথে আবারও দেখা হয়ে যাবে আপনাদের এই হোস্ট ফেরদৌস বাপ্পির। তবে যতক্ষণ দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত যে কথা বারবার বলি, যে দেশকে এগিয়ে নিতে হলে, আমাদেরকে এগিয়ে নিতে হলে, সমাজকে এগিয়ে নিতে হলে, আপনার নিজেকে এগিয়ে নিতে হলে অবশ্যই আমাদেরকে থাকতে হবে তথ্যের সাথে, জ্ঞানের সাথে, প্রযুক্তির সাথে। কারণ এই তিনটিই পারে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে। হ্যাপি কুইজিং।